এবারে বিয়ে শুরু হয়ে গেছে, 7 ভাগে বন্ধন করেছে, যত্ন করে সাজিয়েছে, পাড়া প্রতিবেশী সকলে কালেকশন করেছে, ভিক্ষা করেছে, যে যেমন তার মেয়েকে পেরেছে অলংকার শাড়ি বস্ত্র দিয়ে সাজিয়েছে, ফুলমালা দিয়েছে। সাজানোর পরে এবারে কি হচ্ছে গো, রাজার দুলালী সীতা পরদিন সকালে বেলায় মেয়ে বেরিয়ে পড়েছে যেন বনবাসে যায় রে, বনবাসে যায়। রাজার দুলালী সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। রাজার দুলালী সীতা বনবাসে যায় রে, বনবাসে যায়। কি বলছে একটু দেখে নেন। দেখতে দেখতে এখন পাগল হয়ে গেছে কে জানো, সাধনার বাবা ধীরেন ঠাকুর। কেন পাগল হয়েছে? ছোট ছোট বাচ্চাদেরকে একটু দিয়ে দাও, এটা তো অভিনয় আর সত্যিকারের মিষ্টি নয়। এনেছো বাবা? নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আচ্ছা ওটা আপনি রেখে দেন, ওটা খোলো না খোলো না, আপনার হয়ে দিয়ে দিয়ে দিচ্ছে, আমি প্রসাদী করে দিচ্ছি। দাও 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 দাও। দূরের দিকে একটু ছেড়ে দে, মাঝখানে কেউ উঠবে না কিন্তু, সেইখানে একটু লাস্টে দেবো লাস্টে। না তুমি এখন তাড়াহুড়ো হয়ে যাবে, থাক করে এখন থাক, লীলা শেষ হলে দেওয়া হবে নাকি, তাহলে লীলাটা শোনা যাবে না। আমি রাখলাম, আপনাদের জন্য এনেছি, আমি রাখলাম, শর্ট পড়লে আরো গাড়ি থেকে আনবো। আচ্ছা এটাও থাক, শেষে দেবো, বাচ্চাদেরকে যদি পারো একটু করে দিয়ে দাও, এখানে আর মিষ্টি রে করো না। আচ্ছা এবারে দেখতে দেখতে ধীরেন পাগল হয়ে গেছে। কেন জানো, বাবার কাছে বেশি আদরের হয় কে গো, মেয়ে। আর মায়ের কাছে আদরের হয় তার পুত্র। দেখবেন যদি ছেলেকে একটু মেরে দেয় না, তার মা আগে গিয়ে পিঠটা পেতে দেয়, কিন্তু তার মেয়েকে যদি মারে তার বাবা, তার মা বলে ছাও ছেড়ে দাও, পিঠটা পাতে না। কারণ সে জানে মেয়েটা তার নয়। আর যত দুঃখ কষ্ট কিন্তু মেয়ে তার বাবাকেই বলে। তাই বাবার কাছেই মেয়ে তার খুব আদরের হয়। যার মেয়েকে বিবাহ দিয়েছে সেই বাবা কাঁদছে এই কথাগুলো শুনে। কারণ আমি কাজ থেকে ছুটে আসলে আগে আমার মেয়েই ছুটে যেত জলটা নিয়ে, আজকে তাকে পরের বাড়ি চলে যেতে হয়েছে। আর যাদের আছে তার আর কিছুদিন পরে অনুভূতি হবে যখন তারাও পরের বাড়ি চলে যাবে। বিদায় দিল কে গো, ধীরেন। আর কাঁদছে গো, বিদায় দে গো শচী রানী, আমি সন্ন্যাসীতে যাই। দেবো শচী রানী, আমি সন্ন্যাসীতে যাই। আমি এই তো ভিক্ষা চাই, মাগো তোমার চরণে জানাই, তুমি মনরে বুঝাইয়া রাখো গো, মাগো তোমার নিমাই না। বিদায় দে গো শচী রানী, আমি সন্ন্যাসীতে যাই। ঘরে বধূ বিষ্ণু প্রিয়া, তারে রাইখো বুঝাইয়া, মাগো তোমার চরণে জানাই, তুমি মনরে বুঝাইয়া রাইখো গো, ও মাগো তোমার নিমাই না, মাগো তোমার
চরণে যাই। বিদায় দে গো সচি রানী, আমি সন্ন্যাসেতে যাই। আমি এই তো ভিক্ষা চাই, মাগো তোমার চরণে জানাই। আমি নদিয়া ছাড়িয়া যাব, পরের মাকে মা বলিব। জানবে লোকে নিমাইর কেউ নাই। তুমি মনরে বুঝাইয়া রাখো গো, তুমি মনরে বুঝাইয়া রাখো গো, ও মা গো তোমার নিমাই নাই। বিদায় দে গো সচি রানী, আমি সন্ন্যাসেতে যাই। পালকি নামিয়ে দিল গো, নববধূ এসেছে বলে বরণ করে তুলে সোমা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে উলু দিয়ে মাকে ঘরে এনেছে গো, আর আলো জেলে প্রদীপ জেলে মাকে ঘরে এনেছে। আর ছোট্ট কন্যা তো এখন ভাই বোনের মতো দুজনে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে 6 মাস কেটে গেছে গো। আর ঠিক 6 মাসের পুণ্য দিনে হঠাৎ করে ঝড় বৃষ্টিতে মানিকলালের মাথার উপরে বজ্র পড়ল, আর মানিক চিরবিদায় নিয়ে নিল, অসহায় হয়ে গেল। সাধনা, এই কি তোর লীলা বিধি, এই কি তোর লীলা বিধি, এই কি তোর লীলা বিধি, এই কি তোর লীলা। খবর এলো মানিকলাল মারা গেছে। সাধনা ভগবানকে বলছে, বাহ তুমি যে সত্যি ভগবান, আমি তা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি। বাল্যকালে তুমি আমার মাকে নিয়ে নিলে, আমার বাবাকেও নিয়ে নিলে, এক ধীবর কুলে আমি বড় হলাম। 7 বছর বয়সে তুমি আমার মাকেও কেড়ে নিলে, আর বিবাহের পূর্ণে 6 মাসের দিনে তুমি আমার সিঁথির সিঁদুরটাও মুছে দিলে। বাবা বিধিরে, আর যদি কিছু বাকি আছে নে। পাড়া প্রতিবেশী সকলে বলছে মেয়েটা খুব কুলক্ষণা রে। এই বলেছিলাম না মেয়েটাকে বিয়ে করাতে মানা বলে, দূর করে দে টিপে থেকে, সব মরবি ও যদি থাকে ঘরে। রাতের অন্ধকারে সাধনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর কারা তাড়িয়ে দেয় জানো? যাদের অধিক টাকা থাকে, যাদের মনুষ্যত্ব থাকে না, যারা টাকাকেই জ্ঞান করে, ভালোবাসা চেনে না, তারাই তাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা জানবেন, যার কেউ না থাকে তার ভগবান আছে। রাতের অন্ধকারে ছোট্ট মেয়ে সাধনা কাঁদতে কাঁদতে চলছে গো। বিধি রে, এই কি তোর লীলা বিধি, এই কি তোর লীলা বিধি রে,
তোর লীলা তুমি কারে হাসাও কারে কাঁদাও কারে ভাসাও ফুলের ভেলা এই কি তোর লীলা বিধি এই কি তোর লীলা সকাল হয়ে গেল ছোট্ট মেয়ে সারা রাত ধরে হেঁটেছে জানে না তো সকাল বেলায় বাবার কাছে পৌঁছে গেছে বাবা কে রে আমার আমার সাধনা এলি আয় মা তাড়াতাড়ি করে আমার কাছে আমার কোলে একটু বস না মা ও মা মা রে আমার কোলে একটু বস না মা জামাইবাবু ভালো আছে তো জামাইবাবু এসছে তো একে রে তুই কথা বলছি না কেন মা তোর হাতটা দেখি তো যেই হাতটা ধরেছে হাতের শঙ্খ নেই বা মা তোর হাতের শঙ্খগুলো কোথায় গেল রে বাবা কাল রাতে যে বিদ্যুৎ ঝলক দিয়েছিল বিদ্যুতের বজ্রপাতে তোমার জামাই বাবু প্রাণ ত্যাগ করেছে বাহ ঈশ্বর একটা দিক আমার মঙ্গল করেছে বাবা আমার স্বামী চলে গেছে আর তুমি বলছো আমাকে তোমার মঙ্গল হয়েছে হ্যাঁ তুই যেটা বুঝবি না মা আমার যে কোন মঙ্গলটা হয়েছে আমি তোকে তো সাজিয়ে দিয়েছিলাম যত্ন করে আমি তোকে আহ্বান করতে পারি রে কিন্তু তোকে আমি বিসর্জন করতে পারি না আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাবে সাগরে ডুবে আমি তোর ভাবে সাগরে ডুবে আমি পদাশ্রয়ী আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য অজ্ঞান স্বভাবে হতে ওগো সতী সাধনা এরা অবুঝ গো এরা কিছু জানে না তাই হয়তো বোমে আগুন দিয়ে ফেলেছে তুমি এদের ক্ষমা করো তুমি তো সতী তুমি তো মা পুত্র কত অপরাধ করে মা তো আবার কোলে নেই গো অজ্ঞান স্বভাবে হতে তোর ভাবে তুই আমায় নে মা ডেকে আমার অজ্ঞান স্বভাবে হতে তোর ভাবে তুই নেমা ডেকে আমার জ্ঞানে চক্ষু মিলে দেখি আমার জ্ঞানে চক্ষু মিলে দেখি কেমন মা তুই জ্ঞানাদ্রোহী আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী
মা, মারে, আমি যে কিসের জন্য মঙ্গল বললাম তুই এটা বুঝবি না। কারণ আমি দেবীকে আহ্বান করতে পারি, কিন্তু আমি বিসর্জন করতে পারি না। মারে, এই নয়ন দিয়ে আমি তোকে দেখেছিলাম তোর চিন্ময়ী মূর্তি। আজ ভগবান আমার এই মঙ্গলটা করেছে রে, তোর এই ভগ্ন মূর্তিটা দেখার জন্য আমার দৃষ্টিটা সে রাখেনি। তাই আমার ভগবানকে বলছি তুমি মঙ্গলময়। বাবা, তুমি দেখতে পাওনি বাবা? না রে মা, তুই যে আমার লক্ষ্মী। ঘর থেকে যদি লক্ষ্মী চলে যায়, সে কি কোনোদিন দুটো খেতে পায় রে? জানিস মা, তুই চলে যাওয়ার পর থেকে 6 মাস আমি কিছু খাইনি রে। শুধু শুধু আশাপথের দিন গুনেছিলাম, কবে আবার প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে। বাবা, হ্যাঁ রে, দুঃখ যখন মানুষের আসে সব দিক দিয়েই আসে, আবার সুখ যখন আসে চতুর্দিক দিয়ে আসে। দেখো বাবা, আমি কালকে তোমার জন্য ভিক্ষা, না না কোথাও যাবি না, তুই এসেছিস না, আমার একটু কোলে আয় না। মারে, মায় আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। মায় আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। আমি মায়ের কোলে খাই পরি, মা নিয়েছে আমার ভার। মায় আছে আর আমি আছি, দুঃখ কি আর আছে আমার। সকাল হয়ে গেল, সকাল বেলায় সকলে জেলে মায়েরা মাছ ধরতে চলছে। এন সময় সাধনাকে ডেকে বলছে, ওরে মা সাধনা, বসে বসে যদি থাকিস কেউ তোদের দুটো খেতে দেবে না। তোরা তো জেলে কুলের মেয়ে, আমি তোকে বলি শোন রে মা, তুই তো ছোট কন্যা, মাছ ধরতে পারবি না। তাই বলি মা, তুই আমাদের সঙ্গে আয়, আমাদের একটা গান শোনাবি, আরে আমরা মাছ ধরবো, তাতে যা কিছু পাবো তোকে কিছু দেব। সেই মাছ বিক্রি করলে চাল ডাল কিনে তোর বাপে কন্যায় হয়ে যাবে। আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আরে তোর বাবার কিচ্ছু হবে না। কই গো ও ধীরেন ঠাকুর, একটু বলো না তোমার মেয়েকে যেতে। বেশ যা মা। বাবা, তুমি যেতে বলছো, আমি তোমাকে ডাকতে গিয়ে আমি মাকে হারিয়েছি, আবার মায় ধরতে গিয়ে তোমাকে হারাই। না রে না, এত সহজে জম আমাকে নেবে না। তুই দুটো খাওয়া আগে। চলছে ও তুই যা উড়ে যা, যা যা উড়ে যা,
যার গান শুনে এত মাছ পড়ল সেদিন অবাক হয়ে গেল জেলে মায়েরা। মাছ কিছু দিল, সাধনা বিক্রি করে ধীরেনের জন্য চাল ডাল কিনে নিয়ে এসে রান্না করে বাবাকে দুটো খাওয়ালো। কুমোরের বাড়ি থেকে মাটির ভাঁড় এনে, মাটির হাঁড়ি এনে রান্না। এখন আর মাটির হাঁড়িতে তো রান্না হয় না, হয় কি? কেন হয় না বলতে পারেন? কি গো, হ্যাঁ? হাঁড়ি যদি ভেঙে যায় কে গালিগালা শুনবে বাবা? কি না? এই যে ঠুক করে রেখে দেবে তো ফুট করে চলে যাবে। হ্যাঁ, তার চেয়ে এখন সিলভারে হাঁড়ি কিংবা পেতল, তামা, আরও এখন ভালো। বৌমারা মোটামুটি ভালো করে প্যারালাইসিসটা ধরবে তাড়াতাড়ি করে। এখন সব আর মাজতে হবে না, খবর কাগজের উপরে বসিয়ে দিলে তো রান্না হয়ে যাচ্ছে। কি কারেন্টে দিয়ে দিল, আর দুদিন পরে হাঁ করে থাকবি, খাবার এসে ঢুকে যাবে মুখে। যেমন বড় বড় ব্রিজ হচ্ছে দেখছেন না, মশলা মাখানো আছে, হাঁ করানো আছে, এ পাশে মাল পড়ছে তো গলে যাচ্ছে। ঠিক আর কিছুদিন পরে মা তোরাও হাঁ করে থাকবে। ওই যে ভাগবতে আছে, হাঁ করেছিল না, শাশুড়ি আর বৌমা দুজনে ভগবত কথা শুনতে আসলো। বৌমাকে আগে পাঠিয়ে শাশুড়ি পেছনে বসছে। এখন কুকুরের জোর পেচ্ছা পেয়েছে, মাল যে কোথায় ঝাড়বে খুঁজে পায় না। সে শাশুড়ি মা তো সেই খড়ের গাদার কাছে বসে আছে, আর কুকুর বলে একটা ভালো জায়গা এখানে দিয়ে দিই, আর কুকুর ঝেড়ে দিয়ে চলে গেল। এখন শেষে বৌমাকে বলে, হ্যাঁ রে বৌমা, আজকে কেন চরণামৃত কেন লবণ লাগছে? এখন বৌমা বলে, মানে আমাকে যখন চরণামৃত দেয়নি, মোর শাশুড়ি মাকে কী করে দিল? যখন বলেন লবণ লবণ লাগছে, তখন শুনে তারও একটু সন্দেহ হলো। যখন নাকটা যখন তার মুখের কাছে নিয়ে গেল, কি দুর্গন্ধ, মানে কুকুর পেশাব করে যেত। বলছে, মা আসলে ভগবান দিয়েছিল ঠিক, তুমি মুখটা একটু ধুয়ে ফেলো তো, তোমার ঘুম ধরে গেছে তো, কথার কৈফতে চলে গেল। আর ওই ঘরে আর একটা ছেলে ছিল, তার ছেলেটার নাম হচ্ছে ডাকাত। সে এখন কীর্তনের বাসরে শুনে, কীর্তন সবাই শুনতে আসে, লাভ করে কিন্তু একজন দুজন, আর কেউ না। এই যে আপনারা পুরস্কৃত করেন, এগুলো কখনো করবেন না। তোমার দান যেন ডান হাতের দান বাম হাত যেন না জানে, তাহলে তোমার দান হবে না। যশ প্রতিষ্ঠা শুকরত ভিষ্ঠা। সকলের পায়খানায় গাছ হয়, কিন্তু শুকরের পায়খানায় কখনো গাছ হয় না। এটা জানবেন, যদি দিতে হয় ভগবানকে দাও, সেটা বহিঃপ্রকাশ করো না, ইউটিউব চ্যানেলে ভাইরাল করো না, তাতে তোমার দানের চেয়ে ক্ষতি বেশি হয়। প্রভাত যজ্ঞে লেখা আছে, দেখবেন সত্য করে, কৃষ্ণ দানব্রত যজ্ঞ করার পরেও জগৎ পিতা ভিক্ষা করেছিল একবারে। কেন না, ওগো গর্গমুনি বলেছিল, তুমি দান দেওয়ার পরে যদি না ভিক্ষা চাও, তুমি সকালবেলায় গলে বেড়াবে যে ও তোমাকে দান দিয়েছে, তাহলে তোমার যজ্ঞের ফল সব নিষ্ফল হবে। তাই তুমি যদি দান দিয়ে কিছু চেয়ে নাও, তাহলে তুমি যতজনের কাছে বলো আর কিছু কাজ হবে না। তাই জগৎ পিতা সকলের কাছে ভিক্ষা চেয়েছিল। যদি দেওয়ার কারো ইচ্ছা থাকে শেষে দেবেন, বহির্প্রকাশ করে দেওয়ার দরকার নেই। বহির্প্রকাশে কীর্তন শুনতে আসলো স্ত্রী আর মা, আর ডাকাত ওই পথ দিয়ে চলে যাচ্ছে। বাবাজি এখন বলছে, ব্রজের প্রসিদ্ধং নবনীত চোরং গোপাঙ্গনানাং দুকুল চোরং শ্রী রাধার হৃদয়স্য চৌরং হে চৌরাগ্গং পুরুষম গণয়ামিতে গণয়ামিতে। ডাকাতের মনে ধারণা লেগে গেল, আমি তো রাতের বেলা চুরি করি, সে ডাকাতটা চুরি করে দিনের বেলায়। আবার বাঁশি বাজায় কে সখী রে, বাঁশি বাজায় কে সখী রে, বাঁশি বাজায় কে। ও গো জয় রাধে শ্রী রাধে বনি, সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে। মেঘ বরণ সুন্দর সুনির্মল, মেঘ বরণ সুন্দর সুনির্মল, রূপে তাহার অতি ঝলমল। ভগবানের রূপ বর্ণনা হচ্ছে,
মেঘের মতো আকৃতি তার, মেঘ বরণ, মেঘ মানে কালো, আকাশ না, গান আছে না, মেঘ কালো আধারে কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে কমলিনী ফোটালো যে ফুল, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। এই যে কালো, এটা যদিও কীর্তন নয়, এসে গেছে বলে বলে গেলাম, অপরাধ ক্ষমা করবে। এইবার দেখো, মেঘ বরণ সুন্দর না সুনির্মল, রূপে তার অতি ঝলমল, করে তার মধুর মুরলী, রাধা রাধা বলে বেনুতে কঙ্কন, শ্রীমতী রাধা ঝঞ্ঝন চলে তো ঠমকি ঠমকি তাই, রাধা আসিয়া কৃষ্ণের কাছে বসিয়া মধুর কথা কয় তাই। সখীরে কে আবার বাজায় বাঁশি, এ বাঙ্গা মোর কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি। দেখ বাবা, যা কর বাঁশি বাজা, কাল থেকে আর তোকে আমরা দলে নিতে পারবো না। কে বললো? হ্যাঁ, ওই জেলে মেয়েগুলো তাদের দলে দলে বলছে ও ওপরে বসে বসে গান গাইবে, আরে ঠান্ডায় আমরা মাছ ধরবো। বাবা, ও অত ভাগ দিতে পারবো না, তার চেয়ে আলাদা করে দাও। আজকে যখন এই তোকে মাছ দিয়েছি, তুই নিয়ে গিয়ে যা বাবা। সেই মাছটা বিক্রি করে সাধনা একটা জাল কিনলো, আর জাল কিনে আর একটু পয়সা বেঁচেছিল, একটু বাবার জন্য চাল ডাল কিনে নিয়ে এসে বাবাকে রান্না করে দিল। বলছে মা তুই খাবি না? বলছে বাবা আগে তুমি খাও, আমি পরে খাবো। আর তো সাধনার ভাগে কিছু নেই। কি গো, আপনাদের বাড়িতে হয়তো কখনো কখনো আত্মীয় স্বজন এসে গেল, রান্না হয়ে গেছে রাতের বেলায়, আর কে রান্না করবে? স্বামী কি জিজ্ঞাসা করে একবারও, কি গো তুমি খেয়েছো? হ্যাঁ, এই তো সেই চাকরি করছেন আপনারা। কি চাকরি জানেন? হিন কোম্পানির চাকরি। হিসেব করে দেখো, ভুল শুধু ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল। হিসেবটা বুঝিয়ে নেবেন। কোনো ঘরে স্বামী জিজ্ঞাসা করে না আর একটু সবজি দাও গো, সেখানে যে আর নাই সেটাও বোঝে না। তোমারটাও তো দিয়ে দিতে পারো নাকি, আর নাই, সে আর লজ্জায় আসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। এত কষ্ট করে রান্না করলো পূজারি, নিজের ভাগ্যে নাই। আর কিছুক্ষণ পরে তার স্বামী গিয়ে কি বলে জানো? একটু বেশি করে নিয়ে আনতে পারো না? যাও তুমি খেয়ে নাও, আমি সে বললাম ঠিক আছে তুমি যাও। বিছানাটা করে দিয়েছো? যাচ্ছি। কি বলা হয় কি না, বিছানাটা করে দিয়ে সে থালা বাসন ধৌত করে টাইমটা পাস করে দিয়ে, জানে কোন টাইমটা পর্যন্ত পাস করলে তার স্বামী বুঝতে পারো যে আমি খেয়েছি। এগুলো স্বামী না, এগুলো কাঠগড়ার আসামি। স্বামী কে ছিল জানেন? সত্যবান। আহা, সত্যি স্বামী।
যে যমলোকে তার স্ত্রীকে প্রণাম করেছিল ধর্মরাজার কাছে, তুমি ছিলে বলে আজকে আমি আবার প্রাণ পেলাম। সাবিত্রী, তুমি কেন আমার স্ত্রী হয়েছে? তুমি যদি আমার মা হতে তোমাকে আমি প্রণাম করতাম। সাবিত্রী তখন বলেছিল, কে বলে আমি তোমার মা নয়, তুমি আমার ছেলে নয়? প্রশ্ন দেখেছ, এই জন্য পড়তে হবে। প্রশ্ন করো নিজের কাছে, কে আমি? তিন ভুবনে মাঝে আছো, কে তুমি? সরলতার সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল। এই জীবনে থাকার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। হ্যাঁ ও মা, তোর বাবার বাড়ি কোথায়? বল বল বল। তোমাকে না, ওই লাল চাঁদের মাকে বলছি। বল মা, যে কপালে যে টুকটিক দেওয়া আছে, বল। তুমি গোলাপি, তুমি লাল, তুমি বলো পেছনে মা, বল। কোথায়? বীরভূম? হ্যাঁ, বিরিকপুর, ময়না। আর দরকার নেই, ময়না থানা, তমলুক ধরলাম, আর এত বলার দরকার নেই। বাবার বাড়ি চকশিমলি, এই তো নাকি? আরে যেটা একটা না বলবি তো। বাবার বাড়ি বিরিকপুর, আর তোমার বাড়ি? শ্বশুর বাড়ি? তোমার বাড়ি কোথায়? কি করে হবে? হ্যাঁ, যুক্তি থাকবে তো কথাটা নাকি? বললে রাখবি না তো কথাটা? না বাবা, বলবো না, আর কাঁদাবো না মা তোদেরকে, কারণ তোদের কাঁদালে আমার বড় কষ্ট হয় রে। জানো নারী জাতি কেমন? বাবুর বাড়িতে চাকরানি দেখেছ? কোনোদিন কলকাতা গেছো বাবুর বাড়ি চাকরানি দেখতে? হ্যাঁ, বাবুরা শুয়ে থাকে, চাকরানি চাকর কেয়ারটেকার যাকে বলে ইংরেজিতে, সে চা করে নিয়ে গিয়ে দরজার সামনে কলিং বেলটা দিয়ে বলে, বাবু চা হয়ে গেছে। সে চা বানালো 10 কাপ, বাড়িতে আছে 8 জন, সেও জানে যে 1 কাপ আমার জন্য করে নিয়েছি। বলছে, আজকে তুমি চাটা খুব ভালো করেছো। সবগুলো গড়িয়ে খেলো, কাপগুলো ধরিয়ে দিল। বুঝতে পারিসনি মা? সারা জীবন তোদের শুধু ওই দাসত্ব শিকার হয় রে মা। কোনোদিন একটু স্বাধীনতা পাবি না। অমুক জনের স্ত্রী বলে একটা শুধু সিঁদুরের টিকা দিয়ে দিলে স্ত্রী করানো যায় না। আজকাল খবর কাগজ টিভিতে দেখবেন, ভালোবাসা করে একটা মেয়ে মারা গেছে, তাহলে ও যদি আমার স্ত্রী হবে, ওকে যদি আমি ভালোবাসলাম, তাহলে পুলিশ আসার আগে কেন তার গা থেকে আমি গহনাগুলো খুলে নিলাম বলতে পারো? আমি জানি পুলিশ নেবে, ঠিক না, কিন্তু আমি যে তাকে ভালোবেসে পড়িয়েছিলাম, তার মানে তোরা কেমন জানিস মা, খড়ের প্রতিমা। ওরা ড্রাগসের দিয়ে সাজাতে জানে রে, কিন্তু প্রতিমাকে যখন জলে বিসর্জন করতে যায়, কেউ কালির কাতান নিয়ে নেয়, কেউ তার শিগাল কেড়ে নেয়, কেউ তার মুন্ডু ছিঁড়ে নেয়, কেউ তার মাথার মুকুটটা খুলে নেয়। নারী জাতিটা এমনি রে মা, সারা জীবনটাই শুধু দাসত্ব করে যাবি, কিচ্ছু নেই।
কিন্তু এটা তো তোদের কর্ম রে মা। কত অপরাধ করলে নারী কোন প্রাপ্তি হয়। এই দেখ আমি বলবো না বলেছিলাম, তোদের কাঁদিয়ে দিলাম মা। এখনো প্রেম করে রে আমার মা আর আমার বাবা, ধন্য তাদের প্রেম। প্রতিটা মুহূর্ত দুজনের দ্বন্দ্ব, আবার প্রতিটা মুহূর্ত একজনকে আরেকজন না দেখে থাকতে পারে না। আমার বাবা প্রতি বছর আমার মাকে সরস্বতী পুজোর দিনে একটু করে গহনা কিনে দেয় আর বলে, দেখো তুমি আমার আগে যাবে না, কিন্তু আমার পরে যাবে। আমার মা বলে, তোমার লজ্জা নেই? তোমার পরে যদি আমি যাই আমাকে কেউ সতী বলবে? হ্যাঁ, তুমি তো আমাকে এনেছো, তোমার কোলে যেন আমি মাথা রেখে যেতে পারি। আমার বাবা কি বলে জানো, তুমি যাও বটে, এক সপ্তাহের মধ্যে আমারও একটু জায়গা রাখো, যেন আমিও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর আমার বাবা আমার দাদাকে বলে গেছে, এটা আমার ভাইপো, তোর মায়ের অঙ্গ থেকে কেউ একটু গহনা খুলবি না। আমরা ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, তোর মাকে সমাধি করবি, একটু গহনা নিবি না। আর যদি আমার কথা না শুনে নিবি, তোদের সব হারাবি। মাকে যদি পারিস আর একটু পরিয়ে দিবি। এই ভালোবাসা, সত্যি সত্যি ভালোবাসা। নারীকে মাতৃত্ব বোধে জ্ঞান করতে হয়। পুরুষ জাতি একটা কাজে চলে যায়, নারী কতগুলো কাজ করে বলুন তো। আর সন্ধ্যাবেলায় তোমরা এসে বলো তুমি কি করেছো? হ্যাঁ, সারাদিন শুধু জাবর কাটা গাভীর মতো জাবরই কাটতে থাকে। আমরা পুরুষ জাতি পায়ে দড়ি বেঁধে দিয়ে বালতি পেতে শুধু দহন করতে থাকি, কিন্তু বুঝি না তার কতখানি ব্যথা। এ ব্যথায়া মি কারে জানাবো, এ ব্যথায়া আমি কারে জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া মার কথা পাবো। এ ব্যথা আমি কারে জানাবো, এ ব্যথা আমি কারে জানাবো। সাধনা প্রথম দিন জাল দিতে গেল, অনেক মাছ পড়লো, হাঁড়ি তো নাই, আঁচলে করে বেঁধে বাজারে নিয়ে আসলো। বাজারে বিক্রি করলো, বিক্রি করে এক একটা পিস বিক্রি করলো। বিক্রি করে একটা দাঁড়ি কিনেছে গো, আর একটা দাঁড়ি কিনেছে, কিন্তু বাট কেনার আর পয়সা নাই। দোকানদার বলছে, মা তুই আজকে নিয়ে যা, কালকে মাছ বিক্রি করে আমাকে পয়সা দিবি। বলছে, না বাবা, আজকে রাতের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে কিন্তু আর তোমার বাটের পয়সা দেওয়া হয় না, আর ধার করে কেউ স্বর্গে যেতে পারে না। আমার দরকার নেই, যদি কাল বিক্রি হয় কালকে তখন আমি বাট কিনবো। এই বলে চাল ডাল কিনে নিয়ে বাবাকে রান্না করে খাওয়ালো, নিজে একটু পেলো। পরের দিন সকালবেলায় চলছে গো, আর গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো, যেন গাগরি বরণে চলে রাধারানী, যেন গাগরি বরণে চলে রাধারানী, গাগরি বরণে চলে রাধারানী, যেন গাগরি বরণে চলে রাধারানী। যেন হৃদয়ে গেঁথেছে মালা শ্যাম সোহাগিনী, হৃদয়ে গেঁথেছে মালা শ্যাম সোহাগিনী। গাগরি বরণে চলে রাধারানী, গাগরি বরণে চলে রাধারানী। উতলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বেরি ডালে কানায় বাঁশুরি বাজায়। রাগ মালকোষ, তাল আধা। আর এই মালকোষ আগে একটা গান আছে, আপনারা জানেন, কে যেন ডেকেছে গো আমার, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন ডেকেছে গো আমার, যেন গাগরি বরণে চলে রাধারানী।
বাঁশুরি বাজায় তলিয়ে মন নিয়ে কেন জলে ভাই কদম বেরি ডালে কানাই নাচন বাজায় উথানি তলিয়া মন কেন জলে থায় কদমের ডালে কানাই বাঁশুরি বাজায় যেন জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী নৌকা পরিবারণে চলে রাধা রানী কাগজ জীবনে চলে রাধা রানী কাগজ জীবনে চলে রাধা রানী বাজাই বাঁশরি কালো শশী যেন ফুলের দোলনায় দোলে শশী মুখী বাজাই বাঁশরি কালো শশী ফুলের দোলনায় দোলে শশী মুখী শশী মুখী রে শশী মুখী শশী মুখী শশী মুখী শশী মুখী শশী মুখী तन कन तन तंबूरा तन कन तन तंबूरा तन तन तानी तनी तन कन तन तंबूरा तंबूरा तन कन तन तंबूरा तंबूरा तन कन तन बाजाई बांसुरी কালো শশী একটু সময় একটা অন্য রাগে চলে গেলাম আবার ফিরে এলাম আলকোষে বাজাই বাঁশরি কালো শশী যেন ফুলের দোলনায় দোলে শশী মুখী যেন না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী হরিব জীবনী চলে তাই গৌর হরিব জীবনী চলে রাধা রানী জীবনী চলে রাধা রানী গাগরি ভরণে চলে রাধারানী দেখতে দেখতে যখনই জাল দিল জালে আর মাছ পড়ে নাই জালে কি পড়লো জানো একটা কলকলে কালো পাথর পড়লো সাধনা যখন দেখে না পাথরটা কালো চকচক চকচক করছে আর কালো পাথরটা দেখে সাধনা চিন্তা করলো যে না আজ থেকে একে বাট করব আমি দাঁড়ি কেনা আছে একেই বাট করে আজকে দিনটা কাটিয়ে দিই কাল থেকে না হয় বাটখারা কিনে নাই চল এবার প্রথম দিন যখন মাছ বিক্রি করতে গেল একজন 500 নেবে 500 পাথরটাকে বলছে তুই 500 হয়ে যা 500 হয়ে গেল আবার একজন বলছে আমি 1 কিলো নেব বলে 1 কিলো হয়ে যা না বাজারটা বিক্রি করে দি নাহলে বাট কিনবো তোকে না আমার দরকার নেই 1 কিলো হয়ে গেছে এখন যে মানুষটা 1 কিলো কিনেছে তার মনে তো সন্দেহ হবে যে একটাই বাট দাঁড়িয়ে একটা ও 500 নিল আমাকে 1 কিলো দাম দিয়ে কেন 500 মাছ দিল সন্দেহ হবে যে কোনো মানুষ আগে প্রমাণ জানি তারপরে না তর্ক করব অন্য দাঁড়িতে গিয়ে যখন মেপে দেখে 1 কিলোর চেয়েও বেশি তখন সে চমকে উঠেছে ও ভাই তুমি তো মাছ নিয়েছিল মাছটা মাপো তো দেখি
সে যখন মাপে না 500 চেয়ে একটু বেশি, সকলে অবাক, আর কেউ কিছু উত্তর করে না। দেখতে দেখতে অনেক দিন গেল। অন্তর্যামী ভগবান বিষ্ণু শিলা শালগ্রাম হয়ে তাকে রক্ষা করবে বলে তার বাটির দাঁড়ির বাট খাড়া হয়ে গেছে। ভগবান কি করতে পারে না এবার দেখুন। ভগবান বলে, আমি যখন কারোর সবকিছু হারিয়ে ফেলি, আবার আমি তার সবকিছু ফিরিয়ে দিয়ে যাই। শুধু দেখি ও আমাকে কতখানি ভালোবাসে। দেখতে দেখতে একদিন সদানন্দ বাবাজি বলে একজন বাবাজি, নিষ্ঠাবান বৈষ্ণব, তিনি হরিনাম গাইতে গাইতে দেখতে পেল সাধনার দাঁড়িতে যেন চকচক করছে। আর সাধনার মাছ বিক্রি হয়ে গেছে। এবার মাছের যে বালতি একটা থাকে, সেই যে মাছ কাটা রক্ত টক্ত থাকে, ওই রক্তের মধ্যে পাথরটাকে ভালো করে ধুয়ে দাঁড়ির মধ্যে রেখেছে। বিষ্ণুশিলা শালগ্রামকে আমরা চন্দন কর্পূর দিয়ে স্নান করাই, আর সাধনা কাটা মাছের রক্ত জল দিয়ে স্নান করাচ্ছে। যো মা প্রবদন্তে তাং তথৈম ভজ মহাম। যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার কাছে তেমনি করে থাকি। কষ্ট আমার হয় ঠিকই, কিন্তু আমার কষ্ট হলে আমার ভক্ত তো আনন্দ পায়। আমি ভক্তের আনন্দে আমি আনন্দ হই। আর ভক্তকে যখন আমি কষ্ট দেই, ভক্ত যখন কাঁদে, আমি যে তখন আনন্দে হাসি। তাহলে আজকে ভক্তের আনন্দ দিতে গিয়ে নয় আমার একটু কষ্ট হচ্ছে। সদানন্দ বাবাজি দেখতে পেয়ে অবাক হয়ে গেছে, নারায়ণ তুমি এখানে, তা আবার মাছের দোকানে। ছুটে এসে সদানন্দ বাবাজি সাধনাকে ভিক্ষা চাইছে। ও মা সাধনা, আমায় কিছু ভিক্ষা দে। সাধনা বলছে, বাবাজি তুমি কেন এসেছো মাছের দোকানে ভিক্ষা চাইতে? আমার আর কি আছে, আমি তো দিন ভিখারি। একটু মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে যাই বাবার জন্য। বাবা ছাড়া আর আমার তো কেউ নেই। আর এই পাথরটুকু আমি পেয়েছি, ওই আমার বাট। বলো বলো আমি আর তোমায় কি দিতে পারি? না তোমার আছে তুমি দিতে পারো। না বাবা যদি আমার থাকে আমি তোমায় দেব বাবাজি। তখনই বাবাজি বলছে, মা রে, তুই যাকে রেখেছিস দাঁড়ির ওপরে, ওর স্থান ওখানে নয়, ওর স্থান একটা আলাদা জায়গায়। ওই পাথরটা আমাকে তুই দে না। জানো আমি পাথরকে মাথায় রেখে ঘুমাই। ও আমায় কি যেন বলে, কিন্তু আমি বুঝতে পারি না। কিন্তু একটা কথা আমি বুঝেছি, আমি তোর সব ফিরিয়ে দেব। আমি তোর সব ফিরিয়ে দেব। তাই আজ আমি এই পাথরটা তোমাকে দিতে পারবো না। শোন রে, আমি বৈষ্ণব মানুষে তোর কাছে চাইলি, তুই যখন দিলি না, বেশ আমি চলে যাচ্ছি। আমি তোর অমঙ্গল চাইবো না, তোমার মঙ্গল করুক। সাধনা মনে মনে চিন্তা করলো, এ যদি কোনো ভগবান হয়, যদি কোনো দেবতা হয়, বাবাজি তোমাকে চোখের জল ফেলে তো আমি খুশি হতে পারবো না। তুমি যাকে এতখানি ভালোবেসেছ, আমিও তাকে মন প্রাণে ভালোবেসেছিলাম। নাও না, আর যদি কোনোদিন দেখা নাই হয়, আমি একটু তোমাকে দেখে নি। তুমি যে কে আমি তো জানলাম না, আমি বুঝলাম না। তুমি আমার মাছের দাঁড়িয়ে বন্ধু হয়েছিলে। যাও, যেটা তুমি সুখে থাকবে সেটা তুমি যাও। আমি জানি অভাগা যেদিকে যায়
সাগর শুকাইয়ে যায়। তুমি যাও। যেই সদানন্দ বাবাজিকে দিল, আর উনি কালো পাথর নিয়ে সদানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। চোখের জল দিয়ে, গঙ্গার জল দিয়ে, চন্দন কর্পূর অগুরু মধু দুগ্ধ দিয়ে, ঘিত দিয়ে তাকে স্নান করিয়ে তার অভিষেক করে তাকে সিংহাসনে পড়ে রেখেছে। চকচক করছে দেখতে। মাথায় একটা তুলসী দিয়ে আবার নামিয়ে দিয়েছে। রাতে স্বপ্ন হলো, সদানন্দ তোর পুজোতে আমি খুশি বটে, কিন্তু তার মতো খুশি নয়। আমাকে যেখানে ছিলাস সেখানে রেখে দিয়ে আসবি, যা, নাহলে আমি তোর ক্ষতি করে দেব। বাবাজি তখন বলছে, তুমি কি ক্ষতি করবে করো, আমার তো কেউ নেই যে তুমি ক্ষতি করবে। বাহ, কি তোর এত বড় স্পর্ধা! ছেড়ে দিয়ে বলছি না, তোর সর্বনাশ করবো আমি। করো, তুমি যা করো নারায়ণ। তুমি আমাকে সর্বনাশের ভয় দেখিয়ে আমার বুক থেকে তুমি চলে যেতে পারবে না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি, আমার দেখতে আমি পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে চোখ মেলেছি, আমার হিয়ার প্রাণে তোমাকে আমি যখন পেয়েছি, আমি আর তোমাকে দেব না। ঠিক 4 দিনের দিনে তার বড় ছেলে, বয়স 12 বছর, মারা গেল। পাড়া প্রতিবেশী সকলে কাঁদছে, কিন্তু সদানন্দ বাবাজি কাঁদেনি। সন্তানকে দাহ করে আসার সঙ্গে সঙ্গে ছোট ছেলেটাও মারা গেল। দৈব আনিয়ে বলছে, সদানন্দ আমাকে ছেড়ে দিয়ে আমি তো 2 ছেলে ফিরিয়ে দেব। সদানন্দ কি বলছে জানো? ছদ্মবেশে এরা সাজতে পারেনি, তাই এরা পুরস্কার পায়নি। আমি জাজমেন্ট হয়ে যদি সাজতে কেউ না পারে, আমি কি তাকে মেডেল দিতে পারি? দরকার নেই, আরো একজন আছে, নেবে তো নাও। আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ওরে বন্ধু কেমনে রইলি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। পিরিতি অনল পিরিতে জনম, পিরিতি মরণ রে, পিরিতি অনল পিরিতি জনম, পিরিতি মরম রে। ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। ওরে বন্ধু কেমনে রইলি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। দেখতে দেখতে সব হারিয়ে গেল, স্ত্রীও চলে গেল। এইবারে সদানন্দ বাবাজিকে স্বপ্ন দেখাচ্ছে, কাল সকালবেলায় তোকে আমি বজ্রপাতে মারব। বলে, প্রভু তোমার কি কৃপা হয়েছে গো। গ্রামের মানুষ বলছে, সদানন্দ তুমি এত কঠিন কবে থেকে হলে? তোমার ছেলে মরে গেল তুমি একটু কাঁদলে না, তোমার স্ত্রী মরে গেল তুমি একটু কাঁদলে না। সত্যি তোমার হৃদয় খানা। হ্যাঁ, রামায়ণে কথাটা কে কাকে বলেছিল জানেন? হ্যাঁ,
রামায়ণে যখন তরণী সেন হারা হয়ে গিয়েছিল, তরণী সেন যখন মারা গিয়েছিল, লঙ্কাপুরীতে কেউ কাঁদেনি এমন একটা ব্যক্তি ছিল না। শুধু কাঁদেনি কে জানো? বাবা বিভীষণ। রাম নিজেই গিয়ে জিজ্ঞাসা করছে, বিভীষণ তোমার পুত্র মারা গেছে, সারা লঙ্কাপুরী কাঁদছে, কিন্তু তোমার চোখে জল নেই কেন, বলতে পারো? বিভীষণ তখন কেঁদে কেঁদে কি বলেছিল না, তুমিই তো আমার পুত্র, তরণী আমার পুত্র নয়, ও যদি আমার পুত্র হতো তো আমাকে ছেড়ে যেত না। রাম যেটা আমার নয়, আমি তার জন্য কেন কাঁদবো, বলতে পারো? তারাই ভগবানকে পায় গো, যারা সব কিছু উজাড় করে দিতে পারে, তারাই ভগবানকে পায়। বেশ বেশ, তুমি যখন আমার মাথায় পড়বে বলছো, তাহলে এসো আমার মাথায় পড়ো। পাগড়ি বেঁধেছে সদানন্দ বাবাজি, আর মাথার উপরে রেখেছে নারায়ণকে। আর কি বলছে জানো? ভমর কইয়া গিয়া ওরে শ্রীকৃষ্ণ বি ছেদে অনালে, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভমর কইয়া ভ্রমর কইয়া গিয়া পর মাথায় শ্রীকৃষ্ণ মি ভেবে গেল মনে। অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর ভ্রমর কইয়া ও ভমরি কইয়া 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 রে ভমর, তোমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া হে রাধা, নাকাই অন্ন নাকাই পানি রে, ওরে নাবা দিয়া কেশ ভমর কইয়া গিয়া, ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে অনালে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভমর কইয়া পরপর বিষ্ণু শিলাকে তো মাথায় নিয়েছে, এখন ইন্দ্র আর বজ্র ফেলতে পারছে না, কারণ যদি বজ্র ফেলে আগে নারায়ণের উপরে পড়বে, তারপর সদানন্দের উপরে পড়বে। এইবারে ভগবান হেরে গেছে, কিন্তু ভগবানের রাগ সদানন্দের শেষ দেখা দেখবে। বেশ সদানন্দ, আজকে তুই ক্ষমা পেলে কি হবে, তোকে কিন্তু আমি মারবো, তুই যখন আমার ভক্তের কাছ থেকে কেড়েছিস তোকে আমি মারবো। সদানন্দ বলছে, প্রভু তুমি যে পরীক্ষায় দিতে যাও না কেন, আমি সেখানে কিন্তু আছি, কারণ এটা আমার ভরসা আছে, আমি তোমার কুকুর, আমি অন্য কারোর কুকুর নই। তুমি মারলেও মারবে, হ্যাঁ রাখলেও রাখবে গো, এ দেহ তো আমার নয়, এ দেহ তোমার। তা তুমি আমাকে ধমকানিটা কেন দেখাচ্ছ? মারবে মেরে দাও। হ্যাঁ, একটা কথা আছে না, মারে ভাতার চাজে নাই, চাজে ভাতার মারে নাই। তুমি যে আমাকে মারবে না, তুমি শুধু আমাকে ধমকানি দেখাচ্ছ। এক একটা ঘরে আছে না,
এক একটা স্ত্রী জোরে যায়, আর একটা দিল ঠাই করে। তোমার যত বড় হাত তত বড়, তুমি আর একটা মেরে দেখো, আমি দেখাবো তোমাকে মজা। দিল আবার সাটিয়ে গাল পাটে করে, তোমার বড় বড় হাত হয়ে গেছে না, তোমাকে দেখাচ্ছি মজা, তুমি আর একটা খাকাই মেরে দেখো আমাকে। ওই একটা একটা করতে করতে যখন 10-12টা পড়ে গেল না, বলে না এ আর থমবে না, এ তো শুধু মারতেই আছে, আমি ওকে ধমকানি দেখাচ্ছি, ও শুধু মারতেই আছে। এখন মারতে মারতে গাল তার লাল হয়ে গেছে, বেটা আর মার খাওয়ার ভয়ে ঘরে ঢুকে গেছে। তুমি তেমনি আমাকে ভয় দেখাচ্ছ যে আমাকে তুমি মারবে, মারো। এই বলে কি করেছে, একদিন ওই পথে শুনতে পেল সাধনাকে কে যেন বলে দিল বৃন্দাবনে পালিয়ে যা। আর যখন নারায়ণ চলে যাওয়ার পথ থেকে সাধনার জালে আর মাছ পড়ে না, কেউ ভিক্ষা করতে গেলে ভিক্ষা দেয় না, আবার অভাব অনটন লেগে গেছে। কে যেন বলে দিল বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে তোদের জন্যই আমি জায়গা কিনে রেখেছি। আহ, সত্যি তো জায়গা কিনে দিয়েছে, তো রাধারানীর কাছে তো জায়গা রেখে এসছে ভগবান কৃষ্ণ পাশাকাঠি খেলাতে। সময় আর নাই, নালে বলে যেতাম। আবার যদি কোনোদিন আসি পাশাকাঠির গল্পের কথাটা আমি বলে দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতে সাধনা ওই তার বৃদ্ধ পিতা অন্ধকে নিয়ে চলিতে লাগিল। আর হেন কালে সদানন্দের বাড়ির কাছে উপস্থিতি হলো, উপস্থিতি হলো। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, লেগেছে এবার মজা লেগেছে, লেগেছে এবার মজা লেগেছে। আরে না, তোমাদের না, ওইখানে বৃন্দাবন যা, আর বেশি দূর যেতে হবে না। শ্রীরামপুরে পৌঁছে গেল সদানন্দের বাড়িতে। সদানন্দ চিনে ফেলেছে সাধনাকে। মা আয় 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 আয়, বস। একে রে? আমার বাবা। ভালো হয়েছে, আমারও স্ত্রী নেই আর তোরও স্বামী নেই। বৃদ্ধ বাবা মার সেবা দুজনে করব, আর দুজনে মিলে ভগবানের পুজো করব। আমি ভিক্ষা করে আনি, তুই রান্না বান্না কর, আমি আসি। রান্না করে আর গ্রামের মানুষ জ্বলে পুড়ে মরে কি জানো? শোনো, কৃষ্ণ বৃদ্ধেশী যারা যারা পকা বেগুন হয়, শুধু লোকের পদে পদে ছাঁদা খুঁজে। এক একটা মানুষ আছে, এগুলো কীর্তন হচ্ছে নাকি, ছাঁদা খুঁজে বেড়ায় তো। আর ছাঁদা জিনিস কখনো ভগবানের সেবায় লাগে না। আবার দেখবেন কত সুন্দর করে রান্না করেছে, বলবে এগুলো রান্না হয়েছে নাকি। আমার যে সেদিন যে 3 জন যে খাইয়েছিলাম না, কি প্রশংসা করলো। কারা বলে জানো? যারা কোনোদিনই কাউকে খাওয়ায়নি, তারা এই কথাটাই পরবার বলে এগুলো কি রান্না হয়েছে নাকি। আরে রাধারানীর পাক্য অন্ন বিবিধ ব্যঞ্জন, দুঃখে সুখে এক মুষ্টি করহ ভোজন। তাহলে যিনি রান্না করছে তিনি রাধারানীর স্বরূপ। তাহলে রাধারানী যদি রান্না যদি গোবিন্দ খেয়ে যায়, আসল তোর তো দাঁতটা ভালো নয়। তোর যদি সারা জীবন মাংসর রস খেয়ে খেয়ে তোর অভ্যাস থাকে, তোর প্রসাদের রস কি তোর দাঁতে স্বাদ বুঝবে রে? শুয়োরের ছাওয়া। এই জন্য প্রসাদ খাওয়ার জিহ্বার দাঁত করতে হয়, আর ওগুলো খাওয়ার দাঁতটা আলাদা হয়। সমগতি জাতির দাঁত যারা হয় তাদের কাছে কেউ যুদ্ধ করে পারবে না, আর একটু দাঁত ছোট বড় হলে তাদের কাছে যুদ্ধ করে মরবি। যেমন বাঘ। হ্যাঁ বাবা বলো বাবা। যেমন বাঘ, বাঘ কি খায়? ওয়াহ ওয়াহ, ডাক ছাড়তে চলে যায় না, আর পেলে যাকে পাবে তাকে কুচিয়ে খাবে। হরিণী কি খায় গো? তাহলে ক্ষমতা কার বেশি? বাঘের বেশি। কই বাঘকে দৌড়ে হরিণীকে ধরতে বলবেন তো? এতটা জীব বেরিয়ে আসে, তবু পারে না। বলে ধরে তো ডিসকভার দেখি। হ্যাঁ ধরে, ওর শিংটা লতা পাতায় জড়িয়ে যায় বলে ধরে ফেলে। নাহলে বাঘের কি, বাঘের ঠাকুর দাদার ক্ষমতা নেই হরিণীকে ধরে। হ্যাঁ নাকি ভুল বললাম? তাহলে সোলার পাওয়ার, ইনব্রিকটিক খাবারটা যে আছে, কিন্তু সূর্যের কাছ থেকে সোলার শক্তি ঘাসের ওপরে, যেটা মাংসের ওপরে নেই। মাং মানে আমি, স মানে তুমি। আজকে যেমন তুমি আমার দেহটাকে ছিঁড়ে ফিড়ে খাচ্ছ, একদিন আমি আর জন্মে তোমার দেহটাকে ছিঁড়ে ফিড়ে খাবো। ফের খাও সাধু সাবো। আবার কোন কোন বাবাজি বলে অপরাধে ক্ষমা করবেন, কোন কোন ব্রাহ্মণ ঠাকুর বলে আমরা মাংস খাইনি, মাছ খাই। ঠিক তো, এটাও ঠিক। যে মাছ খায় সে সর্বভূতা আদি আহার আদি করে।
বলে কেন? আরে আমার নাম মানুষ, আমার দেহটা কি দিয়ে বানানো? মাংস, হাড়, রক্ত দিয়ে, না আর কি দিয়ে? এই তো আছে। তার নাম মাছ, তার কি দিয়ে বানানো? সেই রক্ত মাংস। আর উপরে একটু নয় আঁশ আছে, আমার একটু চামড়া ভালো, তার আঁশটা ভালো, না আর কি? তফাৎটা কি আছে? আমার দেহ 3.5 কোটি শিরা উপশিরা, একটা মাছের দেহ 3.5 কোটি শিরা উপশিরা। তাহলে মানে তুমি যে তাকে মেরে খাচ্ছ, তার মাংসটা খাচ্ছ না? তার যারা মাছ চিংড়ি খায় তারা তো চোর হয়, তাদেরকে ভগবান কোনোদিন সাক্ষী দিতে যায়নি। আর যারা সাত্বিক হয় তাদের সাক্ষী দিতে ভগবান আসে। তার প্রমাণ চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, লেখা আছে অন্তলীলায়, আর ভক্তমাল গ্রন্থে লেখা আছে ছোট বিপ্র বড় বিপ্রের কথা, যাজপুর পুরীর কাছে, যেখানে গোপাল বৃন্দাবন থেকে সাক্ষী দিতে এসেছিল ছোট বিপ্রের কাছে। তাহলে ভগবান চলে না? আরো তো ভগবান সাক্ষী দিয়েছিল বর্ধমান শিখণ্ড পাটে ভক্ত রঘুনন্দনের কাছে, তার খুদের কোনার নাড়ু খেয়েছিল। ভগবান আছেন, শুধু আমরা নাই। আমরা ডাকি বটে, শুধু চাওয়া পাওয়ার ডাকি। তার ঘরে সোনা দোকান হয়েছে, আমার কেন হয়নি? ও কেন ধান ব্যবসা করছে, আমার কেন হয়নি? হ্যাঁ, আমি এত টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, আমার ব্যবসা চলেনি, তার ব্যবসা চলে। ওই ছাঁদা বেগুন, আর ছাঁদা জিনিস কখনো ভগবানের কাজে লাগে না। আবার প্রশ্ন করবেন, ছাঁদা জিনিস যদি ভগবানের কাজে না লাগে, তাহলে ছাঁদা বাঁশিটা ভগবানের সেবায় কি করে লেগেছে? এই ছাঁদা বাঁশিটা কে জানো? ওকে জোর করে ছাঁদা করা হয়েছে, তাই ওর জ্বালা যখন বুকে ছাঁদা হয়ে গেছে, ওর যন্ত্রণাতে ও তখন কেঁদে কেঁদে কি বলে, ঠাকুর তুমি আমাকে একটু কৃপা করো। আর তখনই ভগবান বলেছিল, বেশ, তোমার বুকের জ্বালা আমার মুখের অধরামৃত দিয়ে তোমার জ্বালা আমি পূর্ণ করে দেব। তাই ভগবান অধরামৃত দিয়ে ওই বংশীর জ্বালা মুক্তি করবে বলে, তাই তিনি অগ্রে নিয়েছিলেন মুরলী বা বংশী বা বাঁশরি। বাঁশরি দেখো না, বাঁশরি দেখো না, এই রাধা রাধা বলে বাজে বাঁশরি আমনি কোনে দেখো না, বাঁশরি দেখো না, শুনতে পাচ্ছ কি? ওই যে দেখো শালারা গান জুড়েছে বা কি গান করছে, দেখো যে দরজা লাগিয়ে, কেন ওর তো বউ নাই আর ওর স্বামী নাই, শালা সুযোগে মিলেছে ভালো। দেখবেন যারা কুচরিত্র হয় তারা লোকের কুগুলো ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, যে চোর হয় তার মন কোন দিকে থাকে? বক্সার দিকে। অনেক গল্প আছে বাবা। সে চুরি করতে গিয়েছিল, নিজের ব্যাগের টাকাটা অন্য ব্যাগে সরিয়ে দিয়েছে, সে ভাবছে ওই ব্যাগে টাকা আছে, নিয়ে নেমে গেছে ট্রেন থেকে। যখন নেমে গিয়ে দেখে তার ব্যাগে তার টাকা নাই। এখন ডাকাত গেছে চুরি করতে, ডাকাত তার নিজের ব্যাগে রেখে দিয়ে এক ব্যাগে 10 লাখ টাকা আছে, সেই ব্যাগটা নেমে খালি উসকুস করছে। তবে হেন সময় কি করেছে, সে বিড়ি খেতে গেছে গেটের কাছে, ট্রেন তো চলতে আছে। এখন সাধু চিন্তা করেছে ওর লক্ষ্য কিন্তু আমার ব্যাগকে, ব্যাগে কি আছে লক্ষ্য দরকার নেই, ও লক্ষ্য আমার ব্যাগকে। তো তার টাকা নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে দিয়ে তার ব্যাগের জিনিসপত্রের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। তো এখন বলছে, ভাই তুমি একটু ব্যাগটা লক্ষ্য করো, আমি একটু বাথরুমে যাবো। বলে তুই তাড়াতাড়ি যা না। টাকাতে বলছে, ঠাকুর তুই যা রে। জয় গেছে, অমনি সাধুর ব্যাগ নিয়ে লাফ দিয়েছে। আর ঠিক স্টেশনের কাছে ট্রেন এসে গেছে, ও লাফ দিয়ে পড়েছে। ব্যাগ যখন খুলে দেখে তার সেই খুরি কাচি, টাকা তো নেই। ফেরে যখন খুঁজে গিয়ে দেখে বাবাজি বসে আছে। বলছে, বাবাজি আমি তোমার টাকাটা চুরি করব না, কিন্তু তোমার টাকাগুলো গেল কোথায়? তখন বাবাজি বলছে, তোমার তো লক্ষ্য আমার ব্যাগকে, আমার ব্যাগে কি আছে সেটা তোমার লক্ষ্য নেই। তুমি যেন ব্যাগটা চুরি করলে ব্যাগের টাকাটা পাবো, তাই তোমার লক্ষ্য আমার ব্যাগকে, টাকাকেও নয় আর আমাকেও নয়। তাই তোমার ব্যাগটা যখন লক্ষ্য, তোমাকে ব্যাগটা দিয়েছি, আর তোমার ব্যাগের জিনিসপত্র আমার ব্যাগে, আমার ব্যাগের জিনিসপত্র তোমার ব্যাগে। তখন বলছে, সাধুর কাছে যে কেউ পারে না,
এটাই সত্য, সত্যমেব জয়তে। যদি আপনি সৎ পথে থাকেন তাহলে আপনার সঙ্গে কেউ দ্বন্দ্ব করে পারবে না। আপনার যতটাই কালি থাকুক না কেন, একটা গুণ যদি মানুষের ভালো থাকে, 99টা গুণ তাকে ঢাকিয়ে দিয়ে একটা গুণই তাকে ডেভেলপমেন্ট করতে পারে, সেটা হলো সৎ আর নিষ্ঠা। বাঁশুরি বাজে না, বাঁশুরি বাজে না। নবাবের কাছে নালিশ জানালো, নবাব জানালো বল্লাল সেনের কাছে, দরবারে বিচার পড়ে গেল, ধরে নিয়ে গেল সাধনার কাছ থেকে সদানন্দ বাবাজিকে, চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে নিয়ে গেল। তুমি সাধু বেশে কুচরিত্র, হ্যাঁ কি গো, সাধু বেশে কুচরিত্র? একটা অসহায় মেয়ের স্বামী নেই বলে তুমি তাকে ভালোবেসেছো, তার সঙ্গে এই কুকৃতি করো? সদানন্দ বলছে বাবা, 100 জন যদি বলে আমি চুরি করেছি, আমি যদি একা বলি চুরি করিনি, আমার কথাটা কি আর তুমি বিশ্বাস করবে? আমি জানি আমি চোর, আমি অপরাধী, তুমি যা সাজা দেবে আমাকে দাও। ঠিক আছে, 1 সপ্তাহ থাকো কারাগারে, দেখি তোমার হয়ে কে আসে। এখন দেখবেন মানুষের যখন সব দুঃখ ঢল পড়ে যায় না, তখন তার কাছে কেউ থাকে না। জানা মানুষের কাছে গেলে 2 টাকা ধার চাইতে সে বলবে তুই তো একটু আগে বলতে পারতিস রে, আমি তো অন্যজনকে দিয়ে ফেলেছি। হ্যাঁ ওগো দয়াময়, বিপদে পড়লেই তো বন্ধু চেনা যায়। বন্ধুরা সেদিন চিনবে যখন আপনার চরম বিপদ বাড়িতে পৌঁছে যাবে, ভগবান না করুক আপনাদের হোক, কিন্তু যখন অভাব চলে আসবে তখন আসল বন্ধুরা চেনা যায় ওই দুঃখের দিনে। সুখের দিনে তো সবাই তোমার কাছে রবে, দুঃখের দিনে কেবার হয়? ওগো দয়াময়, বিপদে পড়লেই তো বন্ধু চেনা যায়। দেখতে দেখতে 15 দিন যেই হয়ে গেছে, সদানন্দের কেউ আসলো না, তখনই রায় করে দিল বল্লাল সেন যে ওকে ফাঁসি দিয়ে দাও। ওর মতো বাবাজিকে রাখার দরকার নেই, ওকে ফাঁসি দিয়ে দাও। এদিকে শালগ্রাম কাঁদছে, আমি তো পাথর, আমি যাব কি করে? সাধনা মা পুজো করছে, গোবিন্দ দৈব বানিয়ে বলছে সাধনা, কাল সকালবেলায় আমাকে নিয়ে যেতে পারবি তুই? আমার সদানন্দের ফাঁসি হয়ে গেছে রে, আমি একটু ফাঁসি দেখতে চাই। কারণ আমার ভক্ত যদি আমার চরণ লক্ষ্য করে তার মৃত্যুটা না হয়, সে যে নরক প্রাপ্তি হবে। তুই আমাকে সকালবেলায় নিয়ে চল, কাল 11:40 এই সদানন্দের একই শোনালে তুমি আমার গোবিন্দ। আমি বাল্যকাল থেকে অনেক সুখ পেয়ে পেয়ে বড় হয়েছি। বাবা মৃত্যু পথগামী, আর আমি যাকে ভালোবাসতে চললাম তুমি তাকে ফাঁসি দিয়ে দিচ্ছ। বাহ বাহ নারায়ণ বাহ। শালগ্রামকে কোলে নিয়ে পরদিন সকালবেলায় ছুটতে শুরু করেছে, আর ঠিক কারাগারের কাছাকাছি চলে এসেছে, কে যেন বলে দিল আর যাস না রে, সদানন্দ আর বেঁচে নাই, ওর ফাঁসি হয়ে গেছে। আছাড়কে পড়ল সাধনা। এটাই বোধ আমার শেষ প্রাপ্য ছিল। ঠাকুর ওগো দয়াময়,
তোমাকে যারা ভালোবাসে তুমি তাদের এত সুখ দাও কেন গো? ঠিকরে পড়লো শালগ্রাম পথের ধুলাতে, ছোট্ট বালক হয়ে গেল। পৌঁছে গেলেন কাঠগড়াতে। দাঁড়াও, হাসি দিও না, আমার নাম সদানন্দ। জজ সাহেব বাবা, এ কি? নবাব হোসেন শাহ সবাবা, এ কি? বল্লাল ছিলেন বলছে, না কে তুমি? আমি সদানন্দ। ওই তো সদানন্দ। ও সদানন্দ না, ওর নামটা নিরানন্দ। নিরানন্দ? বলছে হ্যাঁ। কি করে? যারা ভগবানের নাম গান গায় তাদের কি আর দুঃখ থাকে? তারা নিরানন্দে দিন কাটায়। আর ওদের সঙ্গে ওদের নাম শুনতে শুনতে আমি যে সদা আনন্দে আপ্লুত হয়ে যাই। তাই নাকি? না, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে তোমার, দেখো না। এই বলে সদানন্দকে সরিয়ে ভগবান ফাঁসির দড়িটা নিজেই পরে নিয়েছিলেন। আর ফাঁসির দড়ি না থেকে বনমালা হয়ে গিয়েছিল। বল্লাল সেন ছুটে এসে আছাড় খেয়ে পড়লো, তুমি কে গো? আমি কে? তোর সদানন্দকে জিজ্ঞাসা কর আমি কে। তুমি তো সদানন্দ, আমিও সদানন্দ, আমার ভক্তও কিন্তু সদানন্দ। অবাক হয়ে গেলেন জজ সাহেব। তুমি কেন এসেছিলে ফাঁসির মঞ্চে নারায়ণ? আমি যদি না আসতাম তোমরা সবাই মিলে আমার সদানন্দকে ফাঁসি দিয়ে দিতে। যারা ভগবানকে ডাকে, ভগবানকে চেনে, অন্তকালে মা মেচ শরণ মুক্ত কালে বরম, মানুষ অন্তিমী কালে যদি আমার চিন্তা করে আমি যে তার হয়ে যাই। কারণ সদানন্দ যখন ফাঁসির দড়িটা পড়েছিল ও শুধু আমাকে ডেকেছিল, নারায়ণ তোমাকে মাছের দাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল, আমার পুত্র স্ত্রী সব চলে গেছে, তাতেও আমার দুঃখ নাই। কিন্তু মৃত্যুকালে যদি তোমাকে একটু দেখতে পেতাম আমার জীবনটাকে আমি ধন্য করতাম। গোপীনা, আমার জীবনটাকে আমি ধন্য করতাম। তাই তোর কান্নার শব্দ শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি ছুটে এসেছি। তাই নবরূপে আমার নাম হলো ফাঁসির মঞ্চে ভগবান। শোন সদানন্দ, তুমি ছিলে মানিক লাল আর তোমার স্ত্রী ছিল সাধনা। যাও, তোমার শ্বশুর মারা গেছে গো, তার আদ্য সৎক্রিয়া করে আমাকে নিয়ে একটু বৃন্দাবনে চল না রে। সাধনাকে ছোট্ট বালক শালগ্রাম হয়ে গেল। সবাই মুক্তি দিল সদানন্দকে। ঢাক ঢোল করতাল খোল বাজিয়ে ছুটে আসলো সাধনার কাছে। সাধনাকে জড়িয়ে ধরে বলছে, সাধনা আমি তোমার সদানন্দ মানিক লাল, চিনতে পেরেছো আমাকে? তুমি তোমার গোপীনাথ আমাকে ফিরিয়ে দিয়েছে, শুধু তোমার জন্য আমি আবার তোমাকে পেলাম গো। এই জন্য সুস্ত্রী প্রয়োজন হয়, সুস্ত্রী যাকে
তাকে অর্ধাঙ্গিনী বলে। যাকে তাকে বিয়ে করলে সংসার সুখের যেমন হয় না, সাধন ভজনও তেমনি সুখের হয় না গো। সাধন ভজনের দরকার হয় দুজনেরই, উভয়, না হলে কিন্তু সাধন ক্রিয়াটা সৎকর্মে পরিণত হয় না। চলো, কারো স্বামী প্রেমের প্রতীক, তার স্ত্রী সদা মাছ চিংড়ি খায়, তাহলে কি হবে কৃষ্ণ ভজনা? কারো স্ত্রী কৃষ্ণ প্রেমের প্রসাদী, তার স্বামী মাছ চিংড়ি খায়, তাহলে কি কৃষ্ণ ভজন হবে? স্বামী যে পথের প্রতীক হয়, স্ত্রীকে সে পথের প্রতীক হতে হয়। স্ত্রী যে পথের প্রতীক হয়, স্বামীকেও সেই পথের প্রতীক হতে হয়। তবেই তাদের সাধন ভজনটা একচিত্ত হয়। চলি বাবা, শীতের রাত, অনেক সময় হরিনাম হলো, এবার বিরাম করি। আজকের কীর্তন ফাঁসির মঞ্চে ভগবান। সবাই মিলে তারা বৃন্দাবনে গেল, ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা চেয়েছিল, আর আনন্দেতে ভগবানের লীলা গুণ গায়। কি কয়? বেশি লো ভালো না, পেট খারাপ করবে। 3.5 ঘন্টা গান, 5 ঘন্টা হয়ে গেল, আর হবে না। এবার চুপচাপ থাক, বাড়ি চলে যা, নালে গালি কেন খাবি? রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, তোরা হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। কি বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন, আরে বলে আমার রাধা বামে যতক্ষণ, রাই দাঁড়ালো গো ক্যামেরা চলে গিয়ে যাবে। বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, মদন মোহন। ক্যামেরা আছে, দেখে ফেলবে, হ্যাঁ সবাই যেন পায়। অল্প অল্প করে বাচ্চাদের বেশি দিও। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, গিরি ধরেছিল, গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি যে কৃষ্ণের হই অভিলাষী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি যে হই কৃষ্ণের অভিলাষী, ভিক্ষা দাও গো নগরবাসী। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল।